আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দেশি মুরগির একটা আলু দিয়ে ঝোল রান্নার রেসিপি নিয়ে। এখানের রেসিপির ডিটেল আপনাদের সামনে আমি এখন বর্ণনা করছি। আমি প্রথমে একটা ননস্টিকে কড়াইতে তেল নিয়েছি, সেখানে গোটা মশলা, গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি এগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে এরপরে দিয়ে দিলাম সব বাটা মশলা। দেখেন এখানে আমি ইউজ করেছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা, তারপরে এখানে মরিচ বাটা, সব বাটা মশলা ইউজ করেছি। যারা বাটা মশলা ইউজ করতে পারবেন না তারা কিন্তু গুঁড়া মশলাটা পানির সাথে গুলেও এখানে ইউজ করতে পারেন, তাহলে অনেকটা বাটা মশলার মতো টেক্সচার আপনারা পাবেন। তো এখানে বাটা মশলাটা অ্যাকচুয়ালি ইউজ করার কারণটা হলো এটা একদম পুরো বাড়িতে পালা একটা দেশি মুরগি রান্না হচ্ছে, যেটার সাথে বাটা মশলাটার কম্বিনেশনটা অসাধারণ হয়, যেটার ফ্লেভার এবং এটার স্মেলটা অন্যরকম লাগে। এই জন্য আমরা এখানে বাটা মশলাটা ইউজ করছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে 2 কেজি ওজনের একটি দেশি মুরগি, বেশ মিডিয়াম সাইজ করে কাটা। এবং এটা আমার মশলা ভুনে নেওয়ার পরে যখন মশলাটা থেকে আমার তেল উঠেছে, তারপরে আমি এই মুরগিটা কিন্তু দিয়েছি। মশলার সাথে মুরগিটা কিছুক্ষণ কষানোর পরে আমি গোটা আমার কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও মুরগিটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবং তারপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো 1.5 কাপের মতো পানি। মুরগিটা মিডিয়াম আঁচে আমি রান্না করে নিয়েছি এবং অসাধারণ একটা লুক এসেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এবং স্বাদের কথা তো আমি কিছু বললামই না, এটার স্মেল, এটার স্বাদ, উফ, লাজবাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।